জেনারেল ম্যাথসের 4.1। হ্যাঁ, ফর্মুলাগুলো মনে আছে না সব? মনে আছে এগুলো? নাজমুল সাকিব, সাকিব মনে আছে? Yes, sir. করলারি গুলো মনে আছে? Yes, sir. ওকে, এই ফর্মুলাগুলো দিয়ে আমরা ম্যাথস করব আজকে। আসো। ওয়ালাইকুম আসসালাম। মুনতাকা বিদাত লেট কেন? স্যার জুম কানেক্ট হচ্ছিল না। জুম কানেক্ট হচ্ছিল না, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো, আজকে আমরা 9 থেকে করব, এক্সারসাইজে 9 থেকে 1 থেকে 8 পর্যন্ত প্রিভিয়াস ক্লাসে করে ফেলছিলাম। আমরা আজকে 9 থেকে ম্যাথ করব। ওকে, 9 নাম্বার তোমাকে কি বলেছে দেখো। 9 নম্বরে তোমাকে বলা আছে a plus b plus c is equal to 9, ab plus bc plus ca, ab plus bc plus ca is equal to 31। ওকে, তো তোমাকে বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। তো আমরা কিভাবে বের করতে পারবো? ফর্মুলা কি জানি আমরা? Yes, sir. ফর্মুলা কি জানি আমরা? সাকিব তুমি কি বলতে পারবে ফর্মুলাটা কি? Sir, a plus b plus c whole square is equal to a square plus b square plus c square plus 2ab plus bc plus ca। এটা হচ্ছে যে একটা ফর্মুলা। তো এখানে এটার ক্ষেত্রে তাহলে আমাকে এটা বের করতে হবে, তাই না? এটা বের করতে হবে না? আমরা এটা জানি, we know, or এটার ভ্যালু কত? 9 is equal to a square plus b square plus c square ভ্যালু আমি জানি না, এটা থাকে এরকম। আর 2 ইনটু এটা কত? 31। করে ফেলো তাইলে, পারবো না বাকিটা? So a square plus b square plus c square is equal to কি? 81 minus 62 is equal to 19 মনে হয়। হইছে? বুঝে গেছে? এটা পারা যাবে? পারবা এটা? জি স্যার। প্রভা কোন স্কুল? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্কুল। বিক্রমনিসা, আচ্ছা Yes, sir. হ্যাঁ তাড়াতাড়ি লেখো। হ্যাঁ, এটা জেনারেল ম্যাথের 9.1, সরি 3.1। এখানে দেখো, আমরা এই ফর্মুলাটা আমরা জানি, আমরা ক্লাস 8 এ শিখছিলাম, তাই না প্রভা? Yes, sir. এখন এখানে জাস্ট ভ্যালু পুট করতে হবে, তোমাকে এটা বের করতে হবে বলছে। করে ফেলো এটা। শেষ তোমাদের সবার লেখা? আমি এটা মুছে ফেলছি। একটা বাকি আছে। ওকে, শেষ, মুছে ফেললাম। হ্যাঁ, এখন দেখো
এখন দেখো এই এর পরের ম্যাথটা তোমরা পারবা আশা করি। পরের ম্যাথটা কি করাবো? দেখো 10 নাম্বারটা তোমাকে বলেছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 9, ab প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল টু 8। তোমাকে বের করতে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। এটা পারা যাবে না? সবাই পারবা? কে পারবা না বলো? স্যার পারবো। হ্যাঁ, এটা পারা যাবে। কারণ কি? এটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এটা ইজ ইকুয়াল টু জানি হচ্ছে যে এটা প্লাস 2 ইনটু এটা, মানে 9 প্লাস 2 ইনটু 8, তার মানে 25। আনসার হচ্ছে 25। ওকে, 11 নাম্বারটা খেয়াল করো। 11 নাম্বারটা একটু ক্রিটিক্যাল। শ্যামা অলওয়েজ লেট কেন? শ্যামা সাহেব, নেট প্রবলেম ছিল, আমি কিছুক্ষণ আগে স্কুলের থেকে এসেছিলাম দেখা। তাই? আচ্ছা। লিখেছো কোয়েশ্চেন a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। হ্যাঁ, তো এই ম্যাথসটাই তুমি কি করতে পারো? ফর্মুলা অ্যাপ্লাই করো। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এভাবে আগে ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলো। ওকে, তাহলে আমি কি পাচ্ছি দেখো, দুইটা a স্কয়ার পাচ্ছি, দুইটা বি স্কয়ার পাচ্ছি, দুইটা সি স্কয়ার পাচ্ছি। আর কি পাচ্ছি? মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এরপর 2টা কমন নিয়ে ফেলি, আসো। সাকিব বুঝে যাচ্ছে? জি স্যার। ওকে, না বুঝলে আমাকে জাস্ট বললেই হবে, আমি বুঝিয়ে দিব। এখন দেখো এতটুকু করার পরে, এতটুকু করার পর আমি দেখো এই ভ্যালুটা জানি, মানে আমি হচ্ছে এটার ভ্যালু জানি, বাট আমি এটার ভ্যালু জানি জানি না। তাহলে আমি কি করব দেখো, আমি 2 ইন্টু 14 লিখতে পারছি। আর এটাকে আমি কি করতে পারছি, এটা সমান আমি কি জানি? আমি জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। বুঝতে পেরেছো প্রভা এটা? স্যার একবার একটু বোঝালে ভালো হতো। এটা হচ্ছে ফর্মুলা। একটা ফর্মুলাটা ছিল হচ্ছে, আমি লাস্ট ক্লাসে ফর্মুলা নিয়ে ডিসকাস করেছিলাম, আজকে ফর্মুলা নিয়ে ডিসকাস করছি না, ওর জন্য দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ফর্মুলা, মেইন ফর্মুলা হচ্ছে এটা। এটাকে আবার এভাবেও লেখা যায়। ওকে, এটা বুঝে গেছে প্রভা? Yes, sir. তাহলে দেখো আমি এটার ভ্যালু তো জানি না, তাই না? সেজন্য আমি এটাকে এটা 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 লিখলাম আর কি। ক্লিয়ার এখন? Yes, sir. তাহলে 14 2 is 28, a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত ছিল? 6 স্কয়ার মাইনাস 14, 36 মাইনাস 14, 28 মাইনাস 22 ইজ ইকুয়াল টু, আনসার কত? 6। শেষ করো। শেষ তোমাদের লেখা? তাসনিয়া লেখা শেষ? মুনতাকা বিদাত? Yes, sir.
তাহলে মুছে ফেললাম, কেমন সাকিব লিখছো? Yes, sir. ওকে, মুছলাম। এর পরেরটা দেখো, এর পরেরটা পরীক্ষাতে আসে, এর পরেরটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? এটা অনেক ভাবে আসে পরীক্ষাতে। 12 নাম্বারটা তোমাকে বলা আছে কি, দেখো এখানে x is equal to 3, y is equal to 4, z is equal to 5। আমি একটু 2 মিনিট একটু ইয়ে রাখছি, স্টপ রাখছি, এই আজান দিচ্ছে তো সেজন্য। কোশ্চেন লেখা হয়েছে? স্যার আরেকটা আছে। কোশ্চেনটা লেখো। শেষ কোশ্চেন লেখা? দেখো ভাইয়া, এখানে মাইনাস, দেখো এই দুইটা মাইনাস না? কোনগুলো মাইনাস? যাদের সাথে কি আছে, যাদের সাথে কি আছে, ওয়াই আছে, তারা মাইনাস না? Yes, হ্যাঁ, sir. তাহলে একটা আমাদের একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কেমন দেখো, আমি লিখবো, দেখো 3x হোল স্কয়ার, 4y আছে না, 4yটাকে দেখো 16y স্কয়ার আছে, এটাকে লিখো মাইনাস 4y হোল স্কয়ার। মাইনাস 4 স্কয়ার মানে প্লাস 16, y স্কয়ার মানে এটা। এরপর 2z হোল স্কয়ার, তারপরে কি দেখো প্লাস লিখলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2a b, 3 2 is a 6, 6 4 is a 24, মাইনাস 24xy পেলাম। বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো সবাই কনভার্সনটা? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2, b কোনটা? মাইনাস 4y হচ্ছে যে কি b, আর c কোনটা হবে? c হচ্ছে 2z, 2z, 2 4 is a 8, 8 2 is a 16, মাইনাস 16 পাইছি। এরপর প্লাস 2zx, তাহলে দেখো 12zx, 12zx হলে কি হবে এখানে? 2 ইন্টু 3x ইন্টু আর 3z হবে। দেখো তো এটা সবাই বুঝছো কিনা? 12 হলে তাহলে কি হবে এটা? z কত ছিল? 2z ছিল না, তাহলে 2z হবে। সাকিব, প্রভা, তাসনিয়া, সায়মা, মুনতাকা, বিদাত, কে বুঝো নাই বলো, আমি বুঝাই দিচ্ছি। এটা কিন্তু কঠিন, এটা সহজ না তোমাদের জন্য বুঝাটা। যদি না বুঝো বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। প্রভা বুঝতে পেরেছো? Yes, sir. সাকিব, Yes, sir. সায়মা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো এই ম্যাথসটাতে তাহলে এখন আমরা এখন কি লিখতে পারবো বলতে পারবা? সাকিব বলো, এখন আমরা কি লিখবো? Sir, 3x plus 4, প্লাস না, 3x minus 4y plus 2z whole square. হোল স্কয়ার। এইটা লেখার জন্য আমরা এই কাজটা করছি। এরপর দেখো 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 5, ভ্যালুগুলো বসা দেয় এবার জাস্ট। 3 3 is a 9, minus 16 plus 10 whole square, 19 minus 16 whole square, 3 whole square is equal to 9। তাহলে শেষ করো ম্যাথটা। এই টাইপের ম্যাথ পরীক্ষাতে আসে বেশি। লেখা শেষ? আমি কি নেক্সট ম্যাথে যাব? Yes, sir. ওকে, মুছে ফেললাম। Sir. কেমন?
এরপরে যে ম্যাথস গুলো আছে এখানে, এগুলো দেখো ইজি, এগুলো কঠিন কিছু না, সবগুলো ইজি ম্যাথ। 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার। তোমরা কি বই পেয়েছো প্রভা, সাকিব, তোমরা? স্যার আমি এখনো বই পাইনি। আচ্ছা, 13 নাম্বার দেখো, তুমি এটা ক্লাস 8 এ করে এসেছো। a প্লাস 2b 3a প্লাস 2c। হ্যাঁ, এটা তোমার কি করতে হবে, এটাকে এক্সপ্রেস করতে বলেছে। কোয়েশ্চেনটা হচ্ছে এমন, এক্সপ্রেস as the difference of two squares. ওকে, কোয়েশ্চেনটা হচ্ছে এটা। তোমাদের মনে আছে ক্লাস 8 এ যে তোমরা করেছিলে এটা? মানে তোমাকে কিভাবে এক্সপ্রেস করতে হবে, 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, এভাবে করে এক্সপ্রেস করতে হবে। 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে 9। হ্যাঁ, মানে তোমাকে 9 কে ধরো, তুমি কি করছো, তোমরা 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার হিসেবে লিখতে পারছো, তাই না? তো এখানে হচ্ছে যে তোমাকে এটাকে কি করতে হবে, এভাবে এক্সপ্রেস করতে হবে। তো তুমি কিভাবে করতে পারো, দেখো, মনে করো এটা এ, মনে করো এটা বি, ধরো এটা এ, এটা কি বি, এটা, তাই না? তাহলে তুমি কি এ বির কোনো করোলারি জানো? এ বি ইজ ইকুয়াল টু হোয়াট বলতে পারবা? Sir, A plus B minus এ প্লাস বি হোল ডিভাইডেড বাই 2। এ প্লাস বি হোল ডিভাইডেড বাই কেন বললাম, কারণ হচ্ছে যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 যদি বলি, তাহলে ব্যাপারটা এরকম হয়। আর এ প্লাস বি হোল ডিভাইডেড বাই 2 মানে কি, এ প্লাস বি এর পুরোটার নিচে হচ্ছে 2। ওকে, তাহলে এখানে কি হবে, এ প্লাস বি হোল ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে কি এটা অ্যাপ্লাই করো, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তোমরা যেখানে বুঝবে না জাস্ট একটু বললেই হবে যে এই জায়গাটা আমি বুঝি নাই, আমি বুঝাই দিব। ঠিক আছে সাইমা, মনে থাকবে? হ্যাঁ সাইমা, ইয়েস স্যার। হ্যাঁ জাস্ট বললেই হবে। তাসনিয়া, বুঝছো কথাটা আমার? তাহলে দেখো, এবার ইয়ে করো, 2a প্লাস বি প্লাস সি হবে হোল স্কয়ার, আর এটা কি হবে, বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার। এটা হচ্ছে আনসার। শেষ করা শেষ, বুঝে ফেলছি কেমন। এরপর দেখো আরেকটা ম্যাথ দিয়েছে, সেটা হচ্ছে তোমার আরেকটা ম্যাথ দিয়েছে 14 নাম্বার, এটাও সেম ম্যাথ, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। এটাকে বলছে কি, এক্সপ্রেস অ্যাজ দ্য ডিফারেন্স অফ টু স্কোয়ারস। ওকে, তুমি ফার্স্টে কি করবে, এটাকে মিডল টার্ম করবা। কিভাবে মিডল টার্ম করবা? 10 কে এমন ভাবে ভাঙতে হবে যেটা ইন্টু করলে 24 হবে। হ্যাঁ, তাহলে কত হয়, 6 4 ইজ 4 24, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে কি হবে, এক্স প্লাস 6 প্লাস 4 কমন নিলে এক্স প্লাস 6, এক্স প্লাস 6, এক্স প্লাস 4। এবার হচ্ছে যে তুমি ম্যাথসটাকে ইয়ে করো, এবার তুমি ইয়ে করো, এই যে ফর্মুলা অ্যাপ্লাই করো, করোলারি অ্যাপ্লাই করো। মুত্তাকিন, আগে ক্লাস করছো? মুত্তাকিন, হ্যাঁ মুত্তাকিন সাহেব, ক্লাস করছো আগে? তাহলে দেখো এক্স প্লাস 6 মাইনাস এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার।
তাহলে কি পাচ্ছি আমরা টুয়াইস এক্স প্লাস 10/2 হোল স্কয়ার। স্যার আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। কোন স্কুল ভাইয়া? স্যার বিএম ল্যাবরেটরি স্কুল। আচ্ছা আচ্ছা, কক্সবাজার তাই না ভাইয়া? জি স্যার। ও আচ্ছা আচ্ছা জি স্যার। আচ্ছা, ম্যাথসটা তুলে রাখো, আমি তোমাকে রেকর্ডিং দিয়ে দিব, ক্লাসের পরে নক দিও, তখন এটা ম্যাথসটা বুঝতে পারবা। ওকে স্যার। ওকে, শেষ করো ভাইয়া লেখা। ভাই লেখা শেষ? ভাই লেখা শেষ? স্যার আমি মুছে ফেলবো? স্ক্রিনশট তুলে রাখছি। আচ্ছা ঠিক আছে, লেখার আমি মুছে মাত্র ফেললাম কেমন? স্যার এটা। এখন দেখো ভাইয়া, এর পরের 15 নাম্বার ম্যাথস দেখো, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। তোমাকে এখানে বলা আছে 15 নাম্বারে হিয়ার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4। এই দুটো জিনিস তোমাকে দেওয়া আছে। ওকে, তোমাকে ভ্যালু বের করতে হবে কিসের? তোমাকে বের করতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? তোমাকে বের করতে হবে ab ইজ ইকুয়াল টু হোয়াট। ওকে, তাহলে দেখো তুমি কিভাবে করে বের করবা। তোমাকে ফার্স্টে দেখো এটাকে একটু কনভার্ট করতে হবে এটাকে। হ্যাঁ, তুমি ফার্স্টে লেখো যে হিয়ার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8। এটা তুমি লিখলা। লিখার পর তুমি এটাকে কি করবে, একটা ফর্মুলা করবা। দেখো কিভাবে করে ফর্মুলা করবা। a স্কয়ার হোল স্কয়ার প্লাস একটা 2 আনবা ফর্মুলা করার জন্য, 2 into a square into b square, ওকে, প্লাস b স্কয়ার হোল স্কয়ার। ওকে, তো এখন এখানে দেখো প্লাস 2a স্কয়ার b স্কয়ার লিখছিলাম, কিন্তু ছিল কয়টা? a স্কয়ার b স্কয়ার একটা ছিল, সেজন্য একটা কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। বুঝছো এই লাইনটা? কারো কোনো কোশ্চেন আছে এই লাইনটাতে? নাই কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এরপর এটাকে একটা ফর্মুলা করা যায় না, a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার আর ab হোল স্কয়ার, এভাবে লিখতে পারি আমি। এর পরের লাইনে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর। কি ফর্মুলাটা? এটা প্লাস ab, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইজ ইকুয়াল টু 8। ভাইয়া তোমরা এই তিনটা লাইন বুঝছো কিনা বলো, আর না বুঝলে আমি বুঝিয়ে দিচ্ছি। শেষ করো এতটুকু পর্যন্ত। শেষ এতটুকু? Yes, sir. এরপর দেখো এটার ভ্যালু তুমি কি জানো? তুমি এটার ভ্যালু জানো 4, তাহলে 4 into a square plus b square minus ab is equal to 8. So a square minus ab plus b square is equal to 2. এটাকে তুমি একটা ইকুয়েশন দাও, এটাকে দাও ইকুয়েশন 2 আর এটাকে দাও ইকুয়েশন নাম্বার 1। ওকে, এটা ইকুয়েশন, প্রথমটা ইকুয়েশন 1, আর এখান থেকে তুমি পাইছো কি এটা ইকুয়েশন কি দিলা, সরি এটাকে ইকুয়েশন দিলা, তো এটাকে 1 দাও, এটাকে 1 দাও, এন্ড এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা কি ইকুয়েশন নাম্বার, এটা সমান কত 4, এটা কি ইকুয়েশন 2 দাও। এটা 1, এটা কি ইকুয়েশন 2 দাও। এতটুকু শেষ করো। শেষ এতটুকু? এবার কি করবো ভাইয়া, ইকুয়েশন 1 আর 2 অ্যাড করে দাও। ইকুয়েশন 1 আর 2 তুমি যদি অ্যাড করে দাও, তুমি কি পাচ্ছ দেখো, এইটা এটা কাটা, দুইটা a স্কয়ার পাচ্ছ, দুইটা b স্কয়ার পাচ্ছ। 2a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত পাচ্ছ? 6। সো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান পাচ্ছ 3। এটা একটা आंसर। ওকে, আর তুমি যদি এই দুটোকে বিয়োগ করে দাও, 1 মাইনাস 2 করো ভাইয়া, তাহলে তুমি কি পাচ্ছ দেখো তো এখানে, তাহলে দেখো a স্কয়ার কাটা চলে যাবে, b স্কয়ার কাটা যাবে, মাইনাস ab, এটাও মাইনাস ab, তখন তুমি পাচ্ছ মাইনাস 2ab সমান মাইনাস 2, 2 মাইনাস 4
মানে -2। সুতরাং তখন সো ab ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1। এটা একটা আনসার পাচ্ছ। মুত্তাকিন, প্রভা, সাকিব তোমরা বুঝতে পারছো? সাইমা সবাই বুঝতে পারছো ম্যাথটা? Yes, sir. ওকে, বেশি ফাস্ট বুঝাচ্ছি ভাইয়া? যদি স্কোয়ার মাইনাস এবি ওই লাইনটা কেমন আসছে? মুত্তাকিন কোনটা বলো ভাইয়া? স্যার 4 ইনটু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab ইকুয়াল টু 8। এটা এই যে দেখো জি। এখানে আমরা এটার ভ্যালুটা দেওয়া ছিল, হ্যাঁ এটার ভ্যালুটা হচ্ছে 4 আর এটা হচ্ছে যে লিখলাম, এরপরে 4টাকে এই পাশে নিয়ে গেলে 8 ডিভাইডেড বাই 4 সমান 2। ওকে ওকে, শেষ করো। শেষ ভাইয়া? আচ্ছা, এখন দেখো এই সেম একটা ম্যাথ আছে তোমাদের বইতে, দেখো এক্সাম্পল নাম্বার 7। এক্সাম্পল 7টা কি পারা যাবে এখন? দেখো তো এক্সাম্পল 7টা দেখা যাচ্ছে? পারবা সবাই ম্যাথটা? সেম ম্যাথ না? আচ্ছা, তাহলে দেখো এক্সাম্পল 7টা আশা করি তোমরা পারবা। এক্সাম্পল 8 নাম্বারটা দেখো, এটা ইম্পর্টেন্ট। এক্সাম্পল 8টা, এটা লিখি কোশ্চেন। এইট নাম্বারটা দেখো, তোমাকে প্রুফ করতে বলছে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4 সমান 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা তোমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? তো এটা প্রুফ করার জন্য ফার্স্টে তুমি লেফট হ্যান্ড সাইডটা লেখো, লেফট সাইডটা লেখো। লেখার পর এখন দেখো আমরা তো এটাকে এভাবে লিখতে পারতেছি, তাই না? তারপর দেখো তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয় না, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। বুঝে গেছে এই লাইনটা ভাইয়া? দেখো তো এই দুটো লাইন বুঝছো কিনা? মুত্তাকিন বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রিভিয়াস ক্লাসে ফর্মুলাগুলো ডিসকাস করছিলাম, বুঝছো? সেই জন্য হচ্ছে তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে যারা নতুন জয়েন করছো। তাহলে দেখো এটা সমান আমরা কি জানি ভাইয়া, বলতে পারবা? মুত্তাকিন এটা সমান বলতে পারবা কি? এটা সমান আমি কি লিখতে পারবো? হ্যাঁ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। না ভাইয়া, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে ভাইয়া হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রভা এটাকে আমরা কি লিখতে পারবো? প্রভা এটাকে কি লিখতে পারবো? Yes, sir. এটাকে আমরা কি লিখতে পারবো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে কি লেখা যায়? সাকিব এটাকে কি লেখা যাবে? স্যার এটাকে তো আমার ফর্মুলাতেও দেওয়া যাবে। হ্যাঁ, এটা কি ফর্মুলা হবে? এটাই তো বলতেছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b মাইনাস b। ভাইয়া a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা করোলারিতে ফেলা যাবে। সাকিব এটাকে কি লেখা যাবে বলো তো দেখি, তুমি পারবা আমার মনে হচ্ছে। সাকিব সাহেব বলেন। তাসনিয়া কিছু বলতে যাচ্ছ? এটাকে কি লেখা যাবে? 4ab 4ab লেখা যাবে। হ্যাঁ, তাহলে 4 2 is a 8, 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, ক্লিয়ার? ওকে ভাইয়া, ক্লিয়ার? ভাইয়া বুঝতে পারছো এটা? সাকিব বুঝতে পারছো?
এরপর দেখো, তাহলে এটা কি তোমরা সবাই বুঝতে পারছো না? মুছে ফেলতেছি কেমন? হ্যাঁ, আমাদের চ্যাপ্টার 3.1 এর বই ডিসকাশন শেষ। জেনারেল ম্যাথস এর চ্যাপ্টার 3.1 এর যতগুলো ম্যাথস আছে আমাদের করা শেষ। হ্যাঁ, এখন আমরা কি করব, জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3.2 তে যাব। ওকে, ঠিক আছে। তো এর আগে হচ্ছে ভাই একটা ব্রেক লাগবে, 10 মিনিটস এর নামাজ পড়ে নেই এখনো। ঠিক আছে, আমরা 10 মিনিটস পরে মানে 6টা থেকে স্টার্ট করবো আবার, কেমন? ওকে, ঠিক আছে। মুত্তাকিন, Yes, প্রভা, sir. তোমরা নামাজটা পড়ে নাও যদি নামাজ কেউ পড়ে থাকো। আমরা 6টা বাজে স্টার্ট করবো চ্যাপ্টার 3.2 থেকে। ওকে।
আসো স্টার্ট করি, হ্যাঁ। সাকিব, প্রভা, তোমরা কি আছো? Yes, sir. হ্যাঁ, এখানে ক্যামেরা অন রাখতে হবে, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে সবাই ক্যামেরা অন রাখিও। ওকে, এতটুকু লিখছো ভাইয়া? Yes, sir. আর প্রভা লিখছো? মুনতাকাবিদা, তাসনিয়া, সাইমা সবাই লিখছো ফর্মুলা গুলো? Yes, sir. প্রভা আছো? করলারি, এখান থেকে আমরা দুইটা করলারি পাই। একটা হচ্ছে গিয়ে কি, এ কিউব প্লাস বি কিউবের, বলতে পারবা করলারিটা কি? কেউ বলতে পারবা? এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু হোয়াট? Sir, a plus b whole cube minus 3ab এ প্লাস বি uh, হোল কিউব মাইনাস minus বি। a plus b. এটা কোত্থেকে পাইছি আমরা? আমরা এটা এখান থেকে পাইছি। এই যে এ কিউব প্লাস বি কিউবটাকে এই পাশে রেখে দিলাম, আর এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, আমরা এটা পাচ্ছি। এরপর এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কি জানি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। এই দুইটা করলারই আমাদের লাগবে। ওকে, লিখে ফেলো এগুলো ভাইয়া। ভাইয়া শেষ, লিখা শেষ, মুছে ফেলবো? Yes, sir. প্রভা লিখছো? শ্যামা লিখছো? Yes, sir. ওকে, এখন দেখো ভাইয়া, আর দুইটা জিনিস লাগবে, আরো চারটা জিনিস লাগবে। মেইনলি এই দুইটা জিনিস লাগবে, যে দুটো তোমরা ক্লাস 8 এ মনে হয় আমি পড়াইছি, আর তোমরা জানো কিনা আমি জানি না। x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান কি হবে বলতে পারবা? এটা সমান কি হবে বলতে পারবা তোমরা? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তারপরে x কিউব প্লাস 1 বাই x কিউব, তারপরে মাইনাস x প্লাস 1 বাই x। সবার তাসনিয়া, তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান কি? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইনটু x কিউব। এটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। এই ম্যাথসটা তোমরা সবসময় এই ফর্মুলা দিয়ে তোমরা পাবা। ওকে, আরেকটা হচ্ছে তোমার x টু দি পাওয়ার 7। এটা মানে সবসময় আসে না, এটা খুব কম আসে। 7 দিয়ে, 7 হলে কি হবে? x কিউব প্লাস 1 বাই x কিউব, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস x প্লাস 1 বাই x। লিখে ফেলো ওই দুইটা।
লিখছো ভাইয়া, লেখা শেষ? মুত্তাকিন, জি স্যার। নামাজ পড়ে আসছো? ইয়েস স্যার। আবাস শেষ লেখা এতটুকু? ভাইয়া দেখো, আসো ম্যাথসে যাই আমরা এবার। হ্যাঁ দেখো, আরেকটা জিনিস তোমাদের একটু বুঝাই এবার। দেখো, এক্স সমান যদি √3 প্লাস √2 হয়, মানে এগুলো সিকিউ করার জন্য তোমাদের অনেক কাজে দিবে এই জিনিস, টেকনিক গুলা। এক্স সমান যদি √3 প্লাস √2 হয়, তাহলে 1/x সমান কি হবে বলতে পারবা? স্যার 1/√3 প্লাস √2। হ্যাঁ এটা তো হবে, ঠিক আছে, তুমি ঠিক বলছো যে 1/√3 প্লাস √2 হবে। বাট এই যে একটা রুট আছে, আমি এটাকে নিচে রাখবো না, এটাকে উপরে তুলে ফেলবো। তো এটাকে উপরে তোলার ওয়েটা কি বলতে পারবা? আচ্ছা দেখো, এটাকে তোমরা ক্লাস 8-এ করছো কিনা আমি জানি না। দেখো 1/x সমান এটা লিখলাম। হ্যাঁ আচ্ছা, কনজুগেট জিনিসটা, কনজুগেট, হ্যাঁ কনজুগেট মানে বুঝায় যে ধরো a প্লাস বি এর কনজুগেট অফ a প্লাস বি ইজ a মাইনাস বি। ওকে, কনজুগেট অফ কি? a প্লাস বি ইজ কত? a মাইনাস বি। ওকে, কনজুগেট অফ x প্লাস ওয়াই ইজ x মাইনাস ওয়াই। কারণ কি দেখো, তুমি যদি a প্লাস বি আর a মাইনাস বি কে অ্যাড করো, কত পাচ্ছ? 2a। আর এই দুটোকে সাবট্রাক্ট করলে তুমি কত পাচ্ছ? 2b। আমার কথাটা বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এগুলোকে বলা হয় কি? কনজুগেট নাম্বার। a প্লাস বি এর কনজুগেট a মাইনাস বি, a মাইনাস বি এর কনজুগেট কে? a প্লাস বি। তাহলে এখানে √3 প্লাস √2 এর কনজুগেট নাম্বার কোনটা হবে বলো তো দেখি, বলতে পারবা? √3 প্লাস √2 এর কনজুগেট নাম্বার কোনটা? প্রভা বলতে পারবো? √3 minus √2. হ্যাঁ, √3 প্লাস √2 এর কনজুগেট হচ্ছে যে √ এটা। এখন তুমি কি করবা? বোথ ডেনোমিনেটর আর নিউমারেটর কেটে দিয়ে কি করবা? মাল্টিপ্লাই করবা। ওকে, কেটে দাও, আবার কোনটা পেয়ে যাচ্ছ? এটা পেয়ে যাচ্ছ। তাহলে দেখো নিচে কি আসতেছে? √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, এরকম পাচ্ছ। তাহলে নিচে কি পাচ্ছ? 3 মাইনাস 2, তাহলে নিচে হচ্ছে 1, তাহলে √3 মাইনাস √2। তাহলে 1/x সমান কি পাচ্ছ তুমি? √3 মাইনাস √2। ওকে, বুঝে গেছে? সবাই বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে? কোয়েশ্চেন নাই? প্রভা তুমি বুঝছো? প্রভা, মুত্তাকিন, না সাকিব, তোমরা কি বুঝছো? ইয়েস স্যার। দেখো তোমরা মেহমান মানুষ, তোমাদের একটু ওই জন্য একটু ভালোভাবে বোঝানোর ট্রাই করতেছি। ঠিক আছে, না বুঝলে বইলো। স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো। স্যার নিচে 3 - 2 স্যার, উপরে √3 - √2 স্যার, এর পরের লাইনে স্যার নিচেরটা 1 হয়েছে কেমনে? এটা ইয়েস স্যার। এই যে ভাই, রুটের ভ্যালু কত? √3 মানে কি? হ্যাঁ, √3 মানে হচ্ছে যে 3 এর উপর একটা পাওয়ার আছে। কত পাওয়ার আছে? হাফ। হাফ। স্কয়ার করে দিলে কি হয়ে যাবে? এরকম 2 কাটা, তাহলে কত হয়ে যাবে? 3। 3। তার মানে মুত্তাকিন স্কয়ার সমান কি? মুত্তাকিন। ওকে, ঠিক আছে মুত্তাকিন, বুঝছো? স্যার নিচেরটা 1 হয়েছে কেমনে? এই যে 3 - 2 1, 3 স্কয়ার মানে 3, √2 স্কয়ার মানে 2, তাহলে 1। 1 না লিখলেও চলে আর কি, 1টা লিখছি আর কি এমনি। 3 - 2 আচ্ছা আচ্ছা স্যার, মাইনাস করছেন, আমি মনে করছিলাম জাস্ট মাইনাস করছেন। ঠিক আছে ভাই, এতটুকু ক্লিয়ার তোমাদের সবার? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে তোমরা এটা জানো মনে হয়, সাম অফ আ ডিজিট, সাম অফ আ নাম্বার এন্ড ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলতে কি বোঝায়? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এক্স ইজ কত বলতে পারবা? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এক্স বলতে কি বোঝায় বলতে পারবা? Sir, 1 by x. হ্যাঁ, 1/x। তাহলে x এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে যে কি? 1/x। ঠিক আছে,
জাস্ট এই জিনিসগুলো একটু মাথায় রাখলে তোমাদের সিকিউ করতে ইজি হবে। ওকে, তাহলে আসো একটা ম্যাথস করাই এবার তোমাদেরকে। দেখো তোমাদেরকে বলা হলো একটা 3.2 তে ধরো কোনটা করানো যায়, একটা এক্সাম্পলস আছে। এক্সাম্পলে বলা হচ্ছে 16 নাম্বার এক্সাম্পলটা। এই এক্সাম্পল 16 এ তোমাকে বলা হচ্ছে যে ইফ a is equal to √3 plus √2, then prove that a cube plus 1 by a cube is equal to 18√3। তোমাকে এটা প্রুফ করতে হবে যে a সমান √3 plus √2 হলে তুমি প্রুফ করো যে a cube plus 1 by a cube is equal to 18√3। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এটার আরেকটা ম্যাথ আছে, এটাকে জাস্ট রিভার্স করে দিলে ওই ম্যাথটা ইম্পর্টেন্ট। আগে এটা করে আসো। তাহলে তুমি ফার্স্টে লেখো হিয়ার a is equal to √3 plus √2, সো 1 by a কি হবে তাইলে 1 by √3 plus √2। এবার কি করতে হবে বলো তো দেখি, বলো বলো কি করতে হবে এখন, শ্যামা কি করতে হবে বলো দেখি, শ্যামা সাহেব Sir, do we বলেন need কি to করতে হবে এখন। Sir, do we need to exchange the numerator and the denominator? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, বলো একটু জোরে বলো। Sir, do we need to exchange the numerator and the denominator? হ্যাঁ, ডেনোমিনেটর নিউমারেটর কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কনজুগেট নাম্বার দিয়ে। কোনটার কনজুগেট নাম্বার দিয়ে শ্যামা, এটার কনজুগেট নাম্বার দিয়ে। এটার কনজুগেট নাম্বার কি বলছিলাম শ্যামা? Sir, √3 minus √2. শাবাশ, হ্যাঁ √3 মাইনাস √2, এটা দিয়ে আমি কি করব এখন মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে মাল্টিপ্লাই করার পর কি পাচ্ছি আমি, নিচে 3 মাইনাস 2 পাচ্ছি তাই তো, আর উপরে পাচ্ছি √3 মাইনাস √2। তাহলে কি পেলাম 1 বাই a is equal to √3 মাইনাস √2। শেষ করে এতটুকু লেখা। শেষ, লেখা শেষ, এতটুকু মুছে ফেললাম। কেমন এতটুকু দেখো এবার। তাহলে আমি 1 বাই এর ভ্যালু পেলাম এটা। এবার হচ্ছে জাস্ট এটা লিখলেই হয়ে যাচ্ছে। লেখো a কিউব প্লাস 1 কিউব 1 বাই a কিউব। নাও a কিউব প্লাস 1 বাই a কিউব ইজ ইকুয়াল টু a plus 1 by a whole cube minus 3 into a into 1 by a তারপরে a plus 1 by a। এর ভ্যালু কত ছিল, এটা 1 by a ছিল, এটা থ্রি a omitted, কাটা চলে গেল। হ্যাঁ এতটুকু লিখে ফেলো। শেষ, এতটুকু লেখা ভাইয়া তোমাদের। দেখো 2√3 কিউব মানে কি বলতে পারবা? এটা মানে এরকম না 2 কিউব ইন্টু √3 কিউব। তাহলে 2 কিউব মানে কত ভাইয়া 8। √3 কিউব মানে কি বলতে পারবা? 3√3। প্রভা √3 কিউব মানে কি? যদি ওভাবে কাটাকাটি করি তাহলে কিন্তু যে √3 স্কয়ার তারপর আবার শুধু 3 থাকে, স্কয়ার স্কয়ার কেটে গেলে 3 বাই √3। 3 বাই √3 নাকি 3√3? আচ্ছা √x কিউব মানে কি? শুধু স্যার শুধু x বাই দাঁড়ান স্যার, √x ইনটু √x ইনটু √x। সো ইয়েস দুইটা স্যার, x মিলে কি হয়, একটা x হয়। x তাহলে x √x। স্যার তার মানে সেটাই কি, তো বলছি। তাই তুমি এটা বলছিলা? তাহলে √3 কিউব মানে কি হবে 3√3।
তাহলে 3 8 ইজ 24 24 রুট 3। তাহলে এটা কত হবে 2 কিউব রুট ওভার 3 কিউব এটা হবে, তাহলে 8 3 রুট 3, তাহলে 24 রুট 3 18 রুট 3 শেষ, এটা প্রুফড। শেষ করো লেখা। শেষ ভাইয়া? ভাই লেখা শেষ? এই ম্যাথসটা খুব ইম্পর্টেন্ট, এই ম্যাথসটা পরীক্ষাতে আসবেই, ঠিক আছে? এটা ভালোভাবে প্র্যাকটিস করে বসে। এখন দেখো কোয়েশ্চেনটাকে যদি পুরোটা চেঞ্জ করে দেয়, কোয়েশ্চেনটাকে যদি এখন রিভার্স করে দেয়, হ্যাঁ তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তোমাকে যদি বলে ইফ a cube plus 1 by a cube is equal to 18 root 3, ঠিক আছে, then prove that a is equal to root over 3 plus root over 2, ঠিক আছে? দেখো কোশ্চেনটা লেখো, এটা পরীক্ষাতে তোমাদের আসবেই, এভাবে চেঞ্জ করে আসবে সিকিউ তে, ঠিক আছে? তো এটা কোশ্চেনটা লেখো। লিখছো? হ্যাঁ কোশ্চেনটা লিখছো? ইয়েস স্যার। দেখো Yes, sir. এই কোশ্চেনটা একটু ভালোভাবে ম্যাথসটা বোঝার চেষ্টা করো, ম্যাথটা একটু কঠিন। হ্যাঁ দেখো প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করো ম্যাথসটাতে। দেখো ফার্স্ট আমি লিখলাম হিয়ার a কিউব প্লাস, আমি এখানে সব মুছে ফেললাম এগুলা, আমরা ফার্স্ট লিখলাম হিয়ার এটা, এলসিএম করো, এলসিএম করলে তাহলে কি হবে এরকম আসবে। এরপরে কি করবা, বোথ সাইডে এ কিউবটাকে এই পাশে নিয়ে যাও, অথবা বোথ সাইডে মাল্টিপ্লাই করো এ কিউব দিয়ে। ওকে, তাহলে কি পাচ্ছ তুমি, দেখো এই তিনটা লাইন বুঝছো কিনা দেখো। বুঝে গেছে তিনটা লাইন? এবার দেখো আমি এখানে ফর্মুলা করব। কি ফর্মুলা করব, এখানে একটা a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা করব। দেখো কিভাবে করতে পারতেছি, a স্কয়ার মাইনাস 2a 2 লিখছি 18 থেকে, এখান থেকে 2 লেখা হয়েছে, আর রিমেনিং কত থাকে 9 রুট 3, 9 2 ইজ 18 রুট 3 a কিউব। তাহলে এটা কি বি না এখন? তাহলে আমি এখানে কি লিখবো 9 রুট 3 হোল স্কয়ার, বাট এটা তো এখানে ছিল না, সেজন্য আমি কি করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, একটা প্লাস 1 ছিল, এই প্লাস 1 লিখলাম। ওকে, দেখো এই লাইনটা বুঝছো কিনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন এই চ্যাপ্টারের, মানে এই ম্যাথসটার। না বুঝলে বলো, মুত্তাকিন বুঝছো এই লাইনটা? Yes, sir. প্রভা? স্যার একটু বোঝান। আচ্ছা দেখো এখানে আমি একটা ফর্মুলা করব, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারে, দেখো a কিউব স্কয়ার a স্কয়ার মাইনাস 2 a, তাহলে দেখো আর বাকি থেকে কি, এখান থেকে বাকি থেকে আমি মাইনাস 2 লিখছি, a কিউব লিখছি, আরো 9 রুট 3 বাকি থাকে, এটা লিখলাম 9 2 ইজ 18 রুট 3 a কিউব। ওকে ক্লিয়ার?
ক্লিয়ার এতটুকু? এরপরে প্লাস বি স্কোয়ার 9√3 স্কোয়ার। ওকে, বাট এটা তো ছিল না এখানে, তাহলে এটাকে কি করলাম, মাইনাস করে দিলাম, আর একটা +1 ছিল, +1টা লিখছি। ক্লিয়ার? Yes, sir. ওকে, এরপর দেখো, তাহলে এ কিউব প্লাস, সরি, এ কিউব মাইনাস এই এতটুকু পর্যন্ত একটা ফর্মুলা হয়, এতটুকু পর্যন্ত কি ফর্মুলা হয়, এ কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার। ওকে, তাহলে এ কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার সমান 9√3 হোল স্কয়ার মাইনাস 1। নাইন স্কয়ার মানে 81, 81 ইন্টু 3 243 মাইনাস 1। তাহলে 242 স্কয়ারটা এই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে 1 তাহলে এ কিউব সমান কি পেলাম, 11√2 প্লাস 9√3। দেখো এতটুকু বুঝছো কিনা, নাহলে আবার বুঝাই দিচ্ছি, ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে ম্যাথটা। তাই লেখা শেষ এতটুকু? Yes, sir. দেখো ফার্স্ট থেকে আবার বলি ম্যাথটা আমি কি করছি। প্রথম লাইনে সাইমা খেয়াল করো, তুমি চলে গেছিলা, ফার্স্টে এলসিএম করছি, এলসিএম করার পরে এই কিউবটাকে আমি এই পাশে নিয়ে চলে আসছি। এরপরে কি করছি, এই পুরোটাকে আমি কি করছি, মাঝখানে নিয়ে আসলাম। এরপরে কি করছি, একটা ফর্মুলা করব, কোন ফর্মুলা, a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা, a কিউব স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এটা কিভাবে করছি, 18 থেকে 2 লিখছি, আর বাকি থেকে 9√3, 9√3 লিখলাম, আর এখানে a কিউব লিখলাম। এটা তাহলে বি হয়ে গেল, এটা ছিল না এখানে, নতুন করে আনছি এটা, সেজন্য মাইনাস করে দিলাম, +1 সমান 0। এরপর দেখো এখানে তাহলে এই পুরোটাকে এতটুকু পর্যন্ত আমি কি লিখতে পারবো, a কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার, আর এগুলো আছে না, এগুলোকে এই পাশে পাঠিয়ে দিলাম। ওকে, এগুলো এই পাশে পাঠিয়ে দেওয়ার পর এটা কত হলো, 243 মাইনাস 1 242, 2 ইন্টু 121 মানে এটা। ওকে, তাহলে a কিউব সমান তুমি কি পেলা, 11√2 প্লাস 9√3। ক্লিয়ার এতটুকু তোমাদের সবার? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এতটুকু করার পর এবার তুমি কি করবা, নাও নাও দেখো এ সমান তোমাকে প্রুফ করতে বলছে কি, √3 প্লাস √2 না, এটা লিখলা, লিখার পরে এটাকে বোথ সাইডে কিউব করে দাও, এই ম্যাথ এটার কিউব করে দিলে দেখো তো কি হয়, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এরকম হয়। তাহলে 3√3 9√2 প্লাস 6√3 প্লাস 2√2, তাহলে 9√3 প্লাস 11√2। দেখো এটা সেম হয়ে গেল না, সেম হয়ে গেছে না, 9√3 প্লাস 11√2। তাহলে আমি বলতে পারবো না যে, সো এ সমান কি বলতে পারবো, √3 প্লাস √2 বলতে পারবো না। সো এ সমান কত, বুঝতে পারছো ম্যাথটা? এ কিউব করলেও এটা আসে, তাহলে এ সমান √3 প্লাস √2। Yes, sir. আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষাতে তুমি কখনো না কখনো কমন পাবাই এটা।
বাট এটা বইতে আগে ছিল, এখন বইতে তুলে দিচ্ছে, ম্যাথটা নাই, আগে ছিল বইটা, বইয়ে ম্যাথটা ছিল এটা। শেষ ভাইয়া, লেখা শেষ? ভাই লেখা শেষ সবার তোমাদের? Yes, তাহলে sir. নেক্সট ক্লাসে এই ম্যাথস গুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। চাইলে টেস্ট পেপার থেকে সিকিউ দেখতে পারো। আমি নেক্সট ক্লাসে বাকি ম্যাথ গুলো করাই, চ্যাপ্টারটা সিকিউ সলভ করাবো। ওকে, নেক্সট ক্লাস 5:15-তে। ওকে, পরশুদিন। আর তোমাদের রেকর্ডিংস লাগলে আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক দিও আমার নাম্বারে, কেমন? ঠিক আছে ভাইয়া, তোমরা ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।